হাই হাই রে ও আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান যুবকেরা, ও আমার পর্দানিশী মা, দিলের কান দিয়া শোনো। এই সমাজের মধ্যে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর দুনিয়ার জমিনে তুমি থাকবা। এমন একটা সময় আইব তোমার আমার এই মরা দেহ টাইনা টাইনা ঘর থেকে বাহির করবে, উঠানের কিনারে শোয়াইয়া জনমের গোসল করাইয়া, জনমের গোসল করাইয়া, মাথার মুড়ি পায়ের মুড়ি টাইনা টাইনা জনমের বান্দিয়া গো, 4 জনে খাটে লইয়া কবর দেশে রওনা হইয়া যাবে। হাই হাই রে, যেই কবরে তোমার বিবি নাই, তোমার সন্তান নাই, যেই কবরে তোমার বন্ধু বান্ধব কেউ নাই রে, সেই কবর হবে তোমার শেষ ঠিকানা। ভাই, যেই কবরে কেউ নাই, দুনিয়ার ধন সম্পদ নাই, ইটালির জমিন থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছ, নারায়ণপুর বাড়ি বানাইছো, বৈরব বাড়ি বানাইছো, ঢাকা বাড়ি বানাইছো, সব কিছু ফালাইয়া তোমার আমার এই মরা দেহ জনমের সাজান সাজাইয়া সাদা মার্কিন কাপড় পরায়া গো, কবর দেশের মধ্যে যখন নিয়ে যাবে, সেই কবর দেশের মধ্যে তোমার আমার সঙ্গের সঙ্গে কেউ নাই, ঈমান আর আমল ছাড়া। জুড়ে জুড়ে বলেন ঠিক না বেঠি? একদিন মাটির নিচে হবে ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর? বলেন ঠিক না বেঠি? একদিন মাটির নিচে হবে ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর? বলেন পরের টাকা পরের জমিন, পরের টাকা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের টাকা পরের জমিন, পরের টাকা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন ঠিক না বেঠি? কবর যেদিন ডাকবে আমায় নিঠুর রূপ ধরে গোদরিয়া, আমি এই পৃথিবী যাব ছাড়িয়া। বলেন ঠিক না বেঠি? আমার সঙ্গে সঙ্গে এক কণ্ঠে পড়েন, গুনাহ হবে আমি জরিমানা দিব। মহাব্বতে কন, আমার সঙ্গে সঙ্গে পড়েন, খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়? বলেন খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়? তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনি আসে যায়? বলেন ঠিক না বেঠি? আমার সঙ্গীত মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি। আমার জন্য 1 গ্লাস পানি আনেন। মুহাম্মাদু আলা সাইয়্যিদিনা পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা
মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, তেমনি আমিও হারিয়ে যাব বলেন, তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, তেমনি আমিও হারিয়ে যাব বলেন, তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে মুখরিত ছিল এই অঙ্গন, কালের আবর্তে ছিড়বে না তো আমাদের প্রীতির বন্ধন, চিনবে তো কোনো দিন দেখা হলে বলেন, চিনবে তো কোনো দিন দেখা হলে আসা যাওয়া পথের দ্বারে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, তেমনি আমিও হারিয়ে যাব বলেন, তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। ওই চাঁদ ওই তারা ওই নীল আসমান সবই রবে আগের মতো, থাকবো না আমি শুধু ক্ষণিকের মিশেই বন্ধন, তাই কান্নার বিরহে ঢেউ তুলে যায়, তাই কান্নার বিরহের ঢেউ তুলে যায় আমারি হৃদয় জুড়ে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আল্লাহু আকবার। বায়রাম গভীর মনোযোগ, আল্লাহর নবী মায়ার নবী নূরের নবী কামলিওয়ালাকে যখন মেরাজের রজনীতে ঊর্ধ্ব জগতের মধ্যে ভ্রমণ করার জন্য নিচ্ছেন, এমন সময় ঊর্ধ্ব জগতের মধ্যে এক পর্যায়ে এক জায়গার মধ্যে গিয়ে দেখে আল্লাহর নবী দেখতেছে একটা লোক একটা আসনের মধ্যে বসে আছে, তার হাতের মধ্যে কিছু নূরের একটা বলের ফলকের মতো দেখা যায়, তার পাশে একটা গাছ, কখনো এই গাছের দিকে তাকায়া থাকে, আবার হাতের মধ্যে একটা নূরের ফলক, এই নূরের ফলকের দিকে তাকায়া থাকে। এমন সময় রে আল্লাহর নবী মায়ের নবী কামলিওয়ালা ওই লোকটাকে সালাম দিলেন, সালামের জবাবটা
বড় করে নেয় নাই, মাথা নাড়ায়া ইঙ্গিতে নিয়েছেন। হঠাৎ করে মায়ার নবী কামলিওয়ালাকে যখন খেয়াল করে দেখলেন, তখন দাঁড়ায়া গেলেন। বায়রাম, আল্লাহর নবী কয়, এই উদ্যোগ জগতের মধ্যে গো, তুমি কে? এখানে আসনের মধ্যে বসে আছো, তোমার হাতের মধ্যে এটা কি দেখা যায়? ওই লোকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী কামলিওয়ালা গো, আমি হচ্ছি আল্লাহ পাকের ফেরেশতা মালাকাল মউত আজরাইল। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, ও ফেরেশতা মালাকাল মউত, তোমার হাতের মধ্যে এটা নূরের ফলকের মতো কি দেখা যায়? এমন সময় রে বায়াই মালাকাল মউত আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, তামাম বিশ্বের জমিনে যত জিন ইনসান আছে সকলের রুহু এই নূরের ফলকের ভিতরে। আমি যখন ইচ্ছা এখান থেকে রুহু নেই। শুধু তাই নয়, আল্লাহর নবী কয়, ও মালাকাল মউত আজরাইল রে, তোমার সামনে ডান পাশে যে একটা গাছ দেখা যায়, এই গাছের নামটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা হচ্ছে সাজরাতুল ইয়াকিন নামে গাছ। এই গাছের মধ্যে তামাম বিশ্বের জমিনের সকলের নাম, ঠিকানা, অ্যাড্রেস লেখা আছে। এই লোকটা যখন দুনিয়ার জমিন থেকে আসার সময় হয়ে যায়, এই গাছের তার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে নিচে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তামাম বিশ্বের জমিনের রূহগুলা আমি এক জায়গার মধ্যে বসেই দেখতে পাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মালাকাল মউত আজরাইল, আজরাইল রে, এক সেকেন্ডের মধ্যে তামাম বিশ্বের জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিভাবে রূহ তুমি কবজ করো? মালাকাল মউত আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী কামলিওয়ালা গো, আপনার সামনে যদি একটা বাসন দেওয়া হয়, এই বাসনের মধ্যে যদি কতগুলি পিঁপড়া দেওয়া হয়, আপনি যখন ইচ্ছে এই পিঁপড়াকে ধরতে পারবেন। ঠিক তেমনি ভাবে আমি মালাকাল মউত আজরাইলের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়াটা প্লেটের মতো আমার সামনে ধরে রাখছে গো ইয়া রাসূলুল্লাহ। আমার যখন ইচ্ছে হয় আমি এখান থেকে রূহগুলি নেই ও ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলাবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়া বলে, মালাকাল মউত আজরাইল রে, বলো তো দেখি মৃত্যুর যন্ত্রণা কেমন? মালাকাল মউত আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী কামলিওয়ালা। মালাকাল মউত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কেমন আমি বলতে পারি না, কিন্তু আমি হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ গো আমার মরণের আগে আমাকে মরণ দিও মৃত্যুর কেমন স্বাদ বোঝার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের দোয়া কবুল করেছিল। দুনিয়ার জমিন থেকে মরার আগে আমার আল্লাহ তাকে মরণ দিয়ে আবার রূহ দিয়েছিল। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী কামলিওয়ালা, ওগো মায়ার নবী কামলিওয়ালা, আমি যখন হযরত ইদ্রিস আলাইহিস সালামের ভিতরে রূহ দিলাম, আর রূহ আনার পরে আবার দিলাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মালাকাল মউত আজরাইল রে, দুনিয়ার জমিনে উট বা বকরি যদি জবাই না করে ঝুলানো হয়, যেই যন্ত্রণা কষ্ট রে, এর চাইতে কষ্ট মউতের। এই কথা বলাবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মায়ার নবী কামলিওয়ালা কয়, মালাকাল মউত আজরাইল রে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এই দুনিয়ার জমিনে
দুনিয়ার জমিনে উট বা বকরি যদি জবাই না করে তার দেহ থেকে চামড়া খোলানো হয় 70 বার যদি খোলানো হয় এই দুনিয়ার জমিনে এর চাইতে বেশি কষ্ট মৃত্যুর যন্ত্রণা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কয়, ও মালাকুল মউত আজরাইল রে, আমার গুনাহগার উম্মতদেরকে এমন মৃত্যুর যন্ত্রণা দিও না। আল্লাহু আকবার কয়। আল্লাহর নবী কয়, ও মালাকুল মউত আজরাইল, আমাকে সমস্ত মৃত্যুর যন্ত্রণা দিও রে, আমার উম্মতদেরকে মৃত্যুর যন্ত্রণা দিও না। আল্লাহু আকবার কয়। বাইরা, আল্লাহর নবী মায়ার নবী কামলিওয়ালা তোমার আমার জন্য পাগল ছিল। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আমার সঙ্গে একটু গজল বলেন। তোমাকে আমার মনে চায় মায়ার নবী গো, তোমাকে আমার মেরাজের মধ্যে গিয়েও দয়াল নবী আপনাদেরকে ভুলে নাই। আল্লাহু আকবার কর। বলেছিলেন আমাকে সমস্ত মৃত্যুর যন্ত্রণা দাও, আমার গুনাহগার উম্মতদেরকে এত কষ্ট দিও না। আল্লাহু আকবার কর। সেই নবীকে ভালোবাসলে যদি বেদাত হয়, বেদাতির কলঙ্কিনী নিয়ে এই সমাজে বসবাস করব। নূর নবী কামলিওয়ালার প্রেমের মালা নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? এটা হাত তুলে দেখাই, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলেন আমিন। নারে রিসালাত কইলো আবার অনেকের ফুকির মধ্যে আগুন লাগে, এমন আছে কি না? দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলামকে জিন্দাবাদ দিলাম, যার উসিলায় দিন ইসলাম পাইলাম তার নাম লইলাম না। ও বায়েরা, যেই নবীর উসিলায় রোজা পাইলাম, মেরাজের রজনীতে নামাজ আনলেন, রোজা আনলেন, যেই নবীর উসিলায় সবে কদর পাইলাম, সবে বরাত পাইলাম, যেই নবীর উসিলায় পবিত্র কোরআন শরীফ পাইলাম, যেই নবীর উসিলায় সব কিছু পাইলাম রে, সেই নবীর সিলমোহর অনেকে চায় না। তারা স্লোগান দেয় নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম। দিন ইসলামকে জিন্দাবাদ দেয়। এখন আবার ডিজিটাল এক প্রকার মৌলবি বার হইছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ শিখছে এটা, লিল্লাহে তাকবীর। আমি এই বলি না লিল্লাহে তাকবীর বললে গুনাহ হইবে, এটা বলতেছে। হ্যাঁ শিখছে লিল্লাহে তাকবীর। দেখা দেহি ব্যাঙ্গাই না স্যার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর। আরও সে আজিমে লেখা আছে, গেটের মধ্যে লেখা আছে, জান্নাতির সমস্ত হুরদের চোখের পুতুলের ভিতরে পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। হা হা আহা, দুঃখ হয় ভাইয়েরা, আমাদের দেশে কত দল বের হয়েছে। শেষ জামানায় আল্লাহর নবী পাক বলেছেন ইসলামের ভিতরে 73টা দলের ফেরকা হবে। কয়টা দল হবে? 73টা দলের ফেরকা হবে। 72টা দল জাহান্নামে হবে, একটা দল জান্নাতি হবে। সেইটাই হচ্ছে নবী পাককে অনুসরণ, অনুকরণ, কোরআন সুন্নাত যারা জীবন গড়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে দুঃখ হয়, বাসস্ট্যান্ড মসজিদের খতিব আজান হয়, ভালো ভালো ফাগরিওয়ালা টুফিওয়ালা দেখি নবীর দুরুদ পড়ে না। মুয়াজ্জিন আজান দিচ্ছে, অনেক সময় খেয়াল করি আশহাদু আন্না মুহাম্মাদার নবী পাকের নামে আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ঠোঁটটাও লড়ে না, কিন্তু মাথায় পাগড়ি,
জুব্বা, দেখতে বড় ভালো, আছে কি না? ওই যে কেমন ভালো বুঝছেন না, আমার লগে একটা রাত্র হুজুর আমার লগে থাইকা দিতেন, একটা রাত্র। আমিও নরম মানুষ, হায়েন ভাই আপনি মৌলবী মানুষ, আগরি মাগরি হিন্দু না, এত সুন্দর সুরুত, আমার এক সপ্তাহ টেহা বান্ডেল লয়ে পারছে। তো এইটাও তো মৌলবী, ওই কি কন? হ্যাঁ, এটা মৌলবী না? হ্যাঁ, ও বায়রাম, কেন নবীকে ভালোবাসবেন না? কেন নবীকে ভালোবাসবেন না? সর্বপ্রথম আমার আল্লাহ নবীকে ভালোবাসে সমস্ত সৃষ্টি জগৎকে শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হাই হাই রে, আল্লাহর নবী মায়ার নবী, কামলিওয়ালা হয় নাই, জান্নাত জাহান্নাম কোনো কিছু হয় নাই, এই দুনিয়ার জমিন হয় নাই, বাতাস হয় নাই, কোনো কিছু হয় নাই। সর্বপ্রথম আমার আল্লাহ একা ছিল। কুনতু কানজাম মাখফিয়া, হাদিসটা আমার মনে আসতেছে না, কুনতু কানজাম মাখফিয়া, একটা হাদিসের মধ্যে, হাদিসে কুরসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ একটা গোপন ভান্ডার ছিলাম। আমি আল্লাহ সর্বপ্রথম একটা গোপন ভান্ডার ছিলাম, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম, আমি আল্লাহ কোনো কিছু বানাই নাই রে। আমার আল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাকের কুদরতের দ্বারা আমার আল্লাহ সর্বপ্রথম নূরে মুহাম্মদী সৃষ্টি করেছে। নূরে মুহাম্মদী সৃষ্টি করে শত শত বছর রে আমার আল্লাহ নূরে মুহাম্মদীর সঙ্গে প্রেমের খেলা খেলে, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ও ভাইয়েরা, দুনিয়ার কোরআন থেকে আসেন, প্রমাণটা দেখায়া দেই। আল্লাহ পাক ঘুমায় না, আল্লাহ পাক খায় না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ ওয়া মালা ফেরেশতা ইউসাল্লুনা, অতীত বর্তমান ভবিষ্যৎকাল নবীর উপর দুরূদ শরীফ প্রেরণ করেছে এবং করতেছে, কিয়ামত পর্যন্ত করিতে থাকিবে। ও ভাইরা, আমার আল্লাহ স্বয়ং নূর নবীর প্রেমের খেলা খেলে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দু জাহানের বাদশা, নিদানেরই ভরসা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি। আরে ভাই গুনাহ হবে না, বলেন না বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুলিল্লাহ বলে কবরে রাখবে। রসুলের দরকার কবরে, মৌতের সময়, হাসরে, ফুলসিরাতে, মিজানে। আমরা নূর নবী কামলিওয়ালাকে চাই কি চাই না? এই স্বাধীন সোনার বাংলার মানুষ আমাদেরকে যতই বেদাতি বলে ফতোয়া দেখ না কেন, বেদাতির কলমকে নিয়ে থাকবো, নূর নবী কামলিওয়ালার প্রেমের মালা নিয়ে কবরে যাব, বলেন ঠিক কিনা? আসেন একটু মহাব্বতে আমার সঙ্গে বলেন, আরে দু জাহানের বাদশা, নিদানেরই ভরসা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি কাম। দু জাহানের বাদশা, নিদানেরই ভরসা, দু জাহানের বাদশা, নিদানেরই ভরসা, আই নবীজি কামলিওয়ালা, আই নবীজি। আলিফ হইতে আর কইতাম না, আল্লাহু আকবার কর। ও বায়রাম, আমার আল্লাহ নূরে মুহাম্মদী সৃষ্টি করেছেন। নূরে মুহাম্মদী খণ্ড 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 করে 7 আসমান 7 জমিন, শরের ভিতরে 7 আসমান 7 জমিন, আরশ কুরসি লৌহ কলম, আমার আল্লাহ তামাম সৃষ্টি জগৎ সাজাইছে নূরে মুহাম্মদীর প্রেমের মালা দিয়া, বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে এক কণ্ঠে পড়েন, তোমাকে আমার মনে চাই মায়ার নবী গো, তোমাকে আমার।
আব্বা আরিট্টনি তোমাকে আমার মনে চায় মায়ার নবী গো তোমাকে আমার নবীকে চাইলে গুনাহ হবে নি, আল্লাহ বেজার হইব নি। আমার সঙ্গে সঙ্গে পড়বেন তোমাকে আমার মনে চায় মায়ার নবী গো তোমাকে আমার আর একটু সাউন্ড দেন তোমাকে আমার মনে চায় মায়ার নবী গো তোমাকে আমার মনে শয়নে স্বপনে দেখি যেন তোমারে শয়নে স্বপনে দেখি যেন তোমারে তোমাকে দেখিতে মাই নূরের নবী গো তোমাকে আমার মনে বলেন তোমাকে আমার মনে চায় মায়ার নবী গো তোমাকে আমার মনে তোমাকে দেখিলে গুনাহ জোরে যাই যে তোমাকে দেখিলে গুনাহ জোরে যাই যে কবে হবে দিদার তোমার ইয়া রাসূলুল্লাহ তোমাকে আমার মনে চায় বলেন তোমাকে আমার মনে চায় মায়ার নবী গো তোমাকে আমার মনে তোমাকে দেখিলে গুনাহ জোরে যাই যে তোমাকে দেখিলে গুনাহ জোরে যাই যে কবে হবে দিদার তোমার ইয়া রাসূলুল্লাহ তোমাকে আমার মনে চায় বলেন আমরা মায়ার নবীকে চাই কি চাই না হাত তুলে দেখাই চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে থাকলে কবরে থুয়াইবে বলেন মৌতের সময় কবরের সময় দয়াল নবী চাই কি চাই না একটু হাত নামান ও বায়ারাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বানাইবার দুনিয়ার হিসাবে ওই সময়ের একদিন এই দুনিয়ার জমিনের 1000 বছরের সমান আল্লাহু আকবার কর এই মেয়েরা আমার কথাটা একটু বুঝেন ওই জগতের একদিন এই দুনিয়ার 1000 বছরের সমান ওই জগতের একদিন হযরতে আদম আলাইহিস সালামকে বানাইবার এই দুনিয়ার হিসাবে 511 কোটি বছর আগে আমার আল্লাহ নূরে মুহাম্মদি বানাইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও আমার মুরব্বি বাবারা ও আমার নওজোয়ান যুবকেরা রে ও আমার পর্দানিশি মা গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানাইবার দুনিয়ার হিসাবে 511 কোটি বছর আগে নূরে মুহাম্মদি বানাইছে এরপরে হযরত আদম আলাইহিস সালামের বানাইলেন হাই হাই রে হযরত আদম আলাইহিস সালামের রুহু ভিতরে থাকতে চায় না নূরে মুহাম্মদি আল্লাহ পাক ঢোকায় দিলেন হযরতে আদম আলাইহিস সালাম বলে ও দুনিয়ার মানুষেরা আমি যখন জান্নাত থেকে বের হয়ে দুনিয়ার জমিনে আসলাম আমাদের সঙ্গে নূরে মুহাম্মদি আগমন করেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও ভাইরা আল্লাহর নবী হচ্ছে সমস্ত নবীদের নবী 18,000 মাখলুকাতের নবী আল্লাহর নবী হচ্ছে এই দুনিয়ার জমিন থেকে যত নবী রাসূল পয়গম্বর আছে সবচাইতে দামি এবং সম্মানী যেখানে তাদেরকে কাল কিয়ামতের আদালতে মাকাম মাহমুদ নামে সিংহাসন মায়ার নবীকে আল্লাহ পাক দান করবেন সুপারিশের অধিকারী দিবেন হাই হাই রে আল্লাহর নবী রে মায়ার নবী কামলিওয়ালা হযরতে
আদম আলাইহিস সালামের সঙ্গে হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসে, আসার সাথে সাথে মায়ার নবীর নূরে মুহাম্মদে আগমন করছে। বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন মায়ার নবী কামলিওয়ালা হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। ও ভাইয়েরা, হযরতে আদম থেকে যত সৃষ্টি হয়েছে সকলের জন্য রহমত। জুড়ে জুড়ে বলেন ঠিক না ব্যাঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার আল্লাহ মায়ার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। হযরতে আদম হাওয়া আলাইহিস সালাম 350 বছর কাঁদতে কাঁদতে, হাই হাই রে, হযরতে আদম হাওয়া দুনিয়ার জমিনে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিতে বিশাল আকারের নদী হয়ে গিয়েছে। কত পশু পঙ্খী হযরতে আদম হাওয়া আলাইহিস সালামের পানি পান করে আর চোখের পানি ফালায়া কান্দে। হাই হাই রে, আদম হাওয়ার চোখের পানিতে এত সুন্দর নদী হয়ে গিয়েছে। কানতে কানতে হাই হাই রে, আদম হাওয়ার চোখের পানি এত মিষ্টি, এত স্বাদ, আল্লাহর কি মায়া হয় না? পশু পঙ্খীরা খেয়ে খেয়ে বলতো। এক বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 350 বছর যখন কানলেন, এমন সময় হযরতে আদম হাওয়া আলাইহিস সালাম, আদম হাওয়া বলতেছে, আল্লাহ গো, আমাদেরকে যখন তুমি সৃষ্টি করেছ, আমাদের মাথাটা উত্তোলন করে আমি দেখতে পেলাম জান্নাতের গেটের মধ্যে, আরশে আজিমের মধ্যে, জান্নাতের গেটের মধ্যে একটা নাম, আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আরেকটা নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাবুদ, তোমার নামের সঙ্গে আমাদেরকে তৈয়ার করার পরে মাথা উত্তোলন করে আমি দেখতে পেলাম আপনার নামের সঙ্গে একটা নাম আছে। ও মাবুদ, নিশ্চয়ই তুমি বুঝি তাকে পছন্দ করো, ভালোবাসো, এই জন্যে গো, এই জন্য আপনার নামের সঙ্গে আপনি লাগায় দিয়েছেন, এই জন্য তার ওসিলায় আমাদেরকে মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আদম রে, বছরের বছর কানলি, 350 বছর পর কানলি, আমার বন্ধু হাবিবের দোহাই দিয়ে যদি তুমি তওবা করতে, আমি আরো আগে তোমার তওবা কবুল করে নিতাম, কারণ আমি আমার বন্ধুর প্রেম সাগরে নিজে ডুব দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবী আমি তোমারি প্রেম ভিখারি, কবে হবে তোমার দিদার। বলেন, এগুলি আমার লেখা, কোনো মৌলবিয়া কইতো না, হুনা গজল না। একটু বলেন, নবী আমি তোমারি প্রেম ভিখারি, কবে হবে তোমার দিদার। তোমাকে পাইলে বই নাই মরণে, কবে হবে তোমার দিদার। নবী আমি তোমারি প্রেম ভিখারি, কবে হবে তোমার দিদার। তোমাকে দেখিলে গুনাহ জোরে যাই যে, কবে হবে দিদার তোমার। নবী আমি তোমারি প্রেম ভিখারি,
করি কবি হবি তোমার দিদার। আসেন একটু জিকির করে 1-2 মিনিট, এরপর আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ 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 মদিনার গোলামি হামাই দিয়ে দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি হামাই দিয়ে আল্লাহ 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 মদিনার গোলামি হামাই দিয়ে দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি হামাই দিয়ে আল্লাহ 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 ও মদিনা মোহনওয়ালা তোমায় কেমনে পাবো মোরা, ও মদিনা মনোয়ারা, ও মদিনা মোহনওয়ালা তোমায় কেমনে পাবো মোরা, ওই ইমান নসিব করে দিয়ে এই রে মুর্শিদ মোরে, মদিনার গোলামি হামাই দিয়ে আল্লাহ 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 মদিনার গোলামি হামাই দিয়ে এই রে মুর্শিদ মোরে, মদিনার গোলামি হামাই দিয়ে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 ও মদিনা মোহনওয়ালা তোমায় কেমনে পাবো মোরা, ও মদিনা মনোয়ারা, ও মদিনা মোহনওয়ালা তোমায় কেমনে পাবো মোরা, ওই ইমান নসিব করে দিয়ে এই রে মুর্শিদ মোরে, মদিনার গোলামি হামাই দিয়ে আল্লাহ 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 যেব কে মদিনা দরে আর সে আজিম সে দাই পড়ে আল্লাহ আল্লাহ যেব কে মদিনা দরে আর সে আজিম সে দাই পড়ে ফায়েজি মনোহার করে দিয়ে এই রে মুর্শিদ মোরে, মদিনার গোলামি হামাই দিয়ে আল্লাহ 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 গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, ওই ঈমান নসিব করে দিয়ে এই রে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দিয়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান যুবকেরা রে, ও আমার পর্দানিশি মা 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 গো, দিলের কান দিয়া শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম হাওয়া আলাইহিস সালামের তওবা নূর নবীর উসিলায় তওবা কবুল করেছেন। হাই হাই রে, ও আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবকেরা, আমার মা বোনেরা, দয়াল নবীর প্রেম ভালোবাসা ছাড়া আল্লাহ রাসূল আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, বলেন ঠিক না বেঠি? এই জন্য ভাইয়েরা, পবিত্র কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ পাক বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি রাসূলকে অনুসরণ করো। আমি রাসূলকে অনুকরণ ভালোবাসলে আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে, গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বড় ক্ষমাশীল, অতি দয়ালু। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী বাবারা রে, ও আমার নওজোয়ান যুবকেরা, মায়ার নবী কামলিওয়ালাকে অনুকরণ করলে আমার আল্লাহ ভালোবাসে। এই জন্য আমরা মায়ার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? বলেন নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, বোমাবাজি যেখানে, টুপি দাঁড়ি লইও বোমা মারে, আসে না ভাই স্যার? আহা আহ, নবীর প্রেম ভালোবাসা আমার আপনার যে মৌতের সময়ও দরকার, কবরও দরকার, হাসরের দরকার, মিজানের দরকার, ফুলসিরাতের দরকার। নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ এক, তার কোনো শরীক নাই। দুনিয়ার মানুষের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো তুলনা নাই। বলেন ঠিক না বেঠিক? যার 63 বছর জিন্দিগির ভিতরে কোনো কাদা দাগ লাগে নাই। বলেন ঠিক কিনা? আমরা তো মৌলবীরা, হ্যাঁ পরের বার দেখবেন কিছু মৌলবীরা খাইতে খাইতে গাড়ি মন মোড়া, ফেট ইমন বড়, খাত যাইলে এমনি খাজ্জার লাগে। বলেন ঠিক কিনা? এটাও তো মৌলবী। কি কন? নবীর তরিকার মধ্যে কি তল ফেটাতে যাতে যাতে গলা অস্থি খাইবেন? এটা নবীর তরিকার ভিতরে আছে? হ্যাঁ, তা আমাদের দেশের কিছু মোল্লা মুন্সিরা তল ফেটাতে যাতে গলা অস্থি খায় কেড়ে। এটা কারণ কি? শরীর এত ঘুষ কেড়ে, পাতলা থাকবে, তাহাজ্জুদ পড়বে, কম খানা খাবে, কম ঘুমাবে, শরীর মিডিয়াম থাকবে। তোমার গাড়ির মধ্যে এত ঘুষ কেড়ে, ফ্যাটও এত ঘুষ কেড়ে। কারণ কি? নবীর তরিকা নাই। এটা হচ্ছে উরফেদা সুরুদ, কলবের মধ্যে নবীর তরিকা নাই। বলেন ঠিক কিনা? এত সহজ না। আহা, নবীকে ভালোবাসা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পায়। সুবহানাল্লাহ। তো জান্নাত তো নবীজি। বলেন ঠিক কিনা? ও আমার পর্দা নিশি মা গো, দিলের কান দিয়ে শোনো, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী, মায়ার নবী কামলিওয়ালা উহুদের যুদ্ধের ময়দানে যাবে। উহুদের যুদ্ধের ময়দানে যাবে। গভীর রজনীতে আল্লাহর নবী পাক সাহাবীদেরকে নিয়ে সরঞ্জামগুলি রেডি করতেছেন। এমন সময় গভীর রজনীতে কান্নার আওয়াজ শোনা যায়, মহিলাদের কণ্ঠ। এমন সময় আল্লাহর নবী কয়, আলী রে, এই গভীর রজনীতে মহিলাদের কণ্ঠের কান্নার আওয়াজ শোনা যায়, তাড়াতাড়ি একটু খেয়াল করে দেখো। এমন সময় হযরত আলী ঘুরতে ঘুরতে দেখে জান্নাতুল বাকির ভিতরে একটা মহিলা ছোট্ট একটা দুধের শিশু বাচ্চা লইয়া, কোলে লইয়া হাউমাউ করে কান্দে। এমন সময় রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়,
ও বোন, তুমি এখানে কেন শিশু বাচ্চা কোলে লইয়া এই গভীর রজনীতে জান্নাতুল বাকির ভিতরে কেন কাঁদতেছ? বলে মহিলাটা, আলী গো, আমি আপনার কাছে বলবো না, যার কাছে বলার প্রয়োজন আমি তার কাছে বলবো। কার কাছে বলবেন? আখিরি পয়গম্বরের কাছে বলবো। এমন সময় রে ভাই রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলাকে আল্লাহর নবীর সামনে নিয়ে আসলেন। এমন সময় হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী গো, ও মায়ার নবী কামলিওয়ালা, এই মহিলা আমার কাছে কিছু বলবে না, আপনার কাছে বলবে, এই জন্য আপনার কাছে নিয়ে আসলাম। তখন আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও মহিলা, তুমি এখানে কেন এই শিশু দুধের বাচ্চা লইয়া জান্নাতুল বাকির ভিতরে কান্নাকাটি করো? এমন সময় মহিলা একটা চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবী গো, আমি ওই বদরের প্রান্তরে আপনি যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, এমন সময় আমার স্বামীকে আমি আপনার সঙ্গে দিয়েছিলাম আমার স্বামীকে পাহারাদার হিসাবে, আমার স্বামীকে আমি পাঠিয়েছিলাম বদরের প্রান্তরে। আল্লাহর নবী, মায়ের নবী কামলিওয়ালা যাবে বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে, আপনাকে পাহারা দেওয়ার জন্য গো আমার স্বামীকে আমি পাঠিয়েছিলাম। মনে করেছিলাম আমার স্বামী যদি বদরের প্রান্তর থেকে যুদ্ধ করে করে গাজী হয়ে আসে, আমি সমাজের মানুষকে গর্ব করে বলবো আমার স্বামী গাজী, আমি হচ্ছে গাজীর বিবি। এমন সময় রে ভাই, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আপনাকে পাহারা দেওয়ার জন্য বদরের প্রান্তরে পাঠিয়েছিলাম, কিন্তু আমার স্বামী গো আল্লাহ রাসূলের প্রেমের মালা লইয়া ওই বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা লইয়া গো এই দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, আমার বাবা নাই, আমার ফ্যামিলির সদস্য কেউ নাই গো। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি বুঝি উহুদের যুদ্ধের ময়দানে যাবেন, এই জন্য আমি এসেছি আমার এই দুধের শিশু বাচ্চাটা লইয়া। আপনি আমার এই দুধের শিশু বাচ্চাকে তাড়াতাড়ি উহুদের যুদ্ধের ময়দানে নেওয়ার ব্যবস্থা করেন। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কর। এমন সময় রে ভাই, এই মহিলাটা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের শিশু বাচ্চাটাকে উহুদের যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আল্লাহর নবী কয়, মহিলা রে, এই দুধের শিশু বাচ্চা উহুদের যুদ্ধের ময়দানে কিভাবে যুদ্ধ করবে? এ তো দুধের শিশু, এই দুধের শিশু কিভাবে যুদ্ধ করবে? মহিলা একটা চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী গো, ও গো মায়ার নবী কামলিওয়ালা, উহুদের যুদ্ধের ময়দানে কাফের বেঈমান মুশরিকেরা যদি আপনি রাসূলের দিকে টার্গেট করে দূর থেকে দূরে দাঁড়াইয়া আপনার দিকে তীর নিক্ষেপ করে, বল্লম নিক্ষেপ করে, আপনি উহুদের যুদ্ধের ময়দানে আমার দুধের শিশু এই বাচ্চাটা আপনার সিনা মুবারকের সামনে এমনিভাবে ডাল বানায় ধরে রাখবেন, আমার এই দুধের শিশু বাচ্চা যুদ্ধ করতে পারবে না। আপনি ডাল বানায়া আমার এই দুধের শিশুকে আপনার সিনা মুবারকের সামনে এমনি ভাবে ধরে রাখবেন,
আমার কলিজার টুকরা শিশু সন্তান, আমার কলিজার টুকরা শিশু সন্তান তীরের আঘাতে, বল্লমের আঘাতে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে গো। আপনি রাসূলের যেন একটা প্রসব ক্ষতি না হয়। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। আমরা নূর নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আবারও বলি, এই সমাজের মানুষ আমাদেরকে যতই বেদাতি কোক, নূর নবীর প্রেম ভালোবাসা নিয়ে কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে আমরা চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। একটু মহাব্বতে মনোযোগ দিয়ে শোনেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী গো, কাফের বেঈমান মুশরিকেরা যদি আপনাকে দূর থেকে তীর নিক্ষেপ করে, আমার এই দুধের শিশুটা আপনার সিনা মুবারকের সামনে ধরে রাখবেন। আমার দুধের শিশু এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাক, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি রাসূলের যেন কোনো ক্ষতি না হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলা। আল্লাহর নবী ডাক দিয়া কই, ও আয়েশা, আয়েশা রে, ও আয়েশা তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। এই দুনিয়ার জমিনে যদি জান্নাতি মহিলা দেখতে চাও, এই মহিলাটার দিকে তাকায়া দেখো। নিজের স্বামী, সন্তান সব কিছু রাসূলের প্রেমে কুরবান করতে চায়। তুমি যদি এই দুনিয়ার জমিনে জান্নাতি মহিলা দেখতে চাও, এই মহিলার দিকে তাকায়া থাকো। ইনি হচ্ছেন জান্নাতি মহিলা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার সঙ্গে সঙ্গে একটা পুরানা গজল বলেন, আমার সঙ্গে সঙ্গে পড়েন। ইয়া মুহাম্মদ পিয়াদা নবী, লা ইয়া মুহাম্মদ পিয়াদা নবী, তোমার দিদার মনে গছিবি জ্বালা, তোমার দিদার মনে গছিবি জ্বালা। ইয়া মুহাম্মদ পিয়াদা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়াদা নবী। আবু জাহেল চিনে না, নবী বলে মানে না। আবু জাহেল চিনে না, নবী বলে মানে না। আমেনার ছেলে বলে আব্দুল্লাহর পোলা। ইয়া মুহাম্মদ পিয়াদা নবী এসো নিরালা, তোমার দিদার মনে গছিবি জ্বালা, তোমার দিদার মনে গছিবি জ্বালা। ইয়া মুহাম্মদ পিয়াদা নবী এসো নিরালা। ওমর ফারুক চিনিয়া প্রেমেতে ডুবিয়া, ওমর ফারুক চিনিয়া প্রেমেতে ডুবিয়া, পায়ে পরে ভাগ্য হয় বালা। ইয়া মুহাম্মদ পিয়াদা নবী, তোমার দিদার মনে গছিবি জ্বালা, তোমার দিদার মনে গছিবি জ্বালা। ইয়া মুহাম্মদ পিয়াদা নবী। বায়রাম গভীর মনোযোগ। হযরত আলী, হযরত উমর, হযরত উসমান, অসংখ্য মহিলারা নবী পাকের আদর্শের মালা নিয়ে এই দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এই জন্য আমরা মায়ার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নামাজ পইরা নাকি না পইরা, নামাজ ছাইরা না দইরা, রোজা রাখা নাকি ফ্যাট বইরা তল ফেরাতে গলা হস্তে খাইয়া? হ্যাঁ, রোজা রাখবেন দি? হ্যাঁ, অনেকে দেখবেন রোজা রাখে না, হাইনজালা বিশাল ইফতারি লয়া, ফল ফুট লয়া সবার আগে। পরে কয় কিও বন্ধু যদি কি হতে পারে না, দেখতে খায় আর রোজা রাখছ না, চুপ থাক, সমাজ রক্ষা করুন লাগে না।
রোজা না রাখলে না রাখছি, ইফতারি বড় করে লইয়া আমি সমাজ রক্ষা করতেছি, তদমাই সে মনে করবে সে রোজাদার। এটা কিন্তু আছে, রোজা না রাখলেও রোজার বান ধরে, বলেন ঠিক কিনা? নবী পাকের ভালোবাসা আমরা চাই কি চাই না? একটার হেবারা মাহফিল নিব না। আমি আপনাদেরকে আবার বলতেছি, আমরা নবী পাককে ভালোবাসতে চাই কি না? নামাজ পড়ে নাকি না পড়ে, রোজা রেখে নাকি না রেখে, সুদ খেয়ে নাকি না খেয়ে, মানুষের গীবত করে নাকি না করে, অহংকার করে নাকি না করে, নিন্দা মানুষকে না করে নাকি না করে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সর্ব উত্তম জীবন আদর্শ। নবীজির 63 বছর জিন্দেগির ভিতরে কোনো দাগ আছে? বলেন, আমরা নবী পাকের 63 বছর জিন্দেগি কত পরিষ্কার, বলেন ঠিক কিনা? স্বয়ং আল্লাহ কয় তার মধ্যে কোনো ঝামেলা নাই, কিন্তু সেই নবীর নাম বেচা আমরা কিছু মৌলবীরা চলি, কিন্তু নবীর তরিকার লগে খবর নাই, বলেন ঠিক না বেটা? এই জন্য সাবধান, এই দুনিয়ার জমিন ছাড়তে হবে, কবর দেশে যাইতে হবে। নবীর প্রেম অনুসরণ অনুকরণ ভালোবাসা ছাড়া আমাদের কোনো নাজাতের উছিলা নাই। এই জন্যে কে কে আছেন আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম করবেন, একটু হাত তোলেন। হ্যাঁ শুনেন, দুনো হাত তোলেন, আল্লাহ পাক দেখতেছেন। এই যে আপনারা আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম করতে চান? আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম করতে হলে বেশি কিছু লাগে না। আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম করতে হলে হালাল খানা খাবেন, মানুষ হয়ে মানুষকে ভালোবাসবেন, বুঝেছেন? হিংসা নিন্দা ছেড়ে দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফে রোজা রাখবেন। আমার কথার দ্বারা আমার আচরণে যেন কেউ কষ্ট না পায়, বলেন ঠিক কিনা? এইটা হচ্ছে জান্নাতের সঠিক পথ, আমার নবী পাকের দেখানো পথ, সিরাতুল মুস্তাকিমের পথ। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য যতই বাধা আসুক না কেন, আমরা এই সমাজে যতদিন বেঁচে থাকব আমরা নবী পাকের আদর্শ নিয়ে থাকব, বলেন ঠিক কিনা? ইমাম হাসাইন, ইমাম হুসাইন ভালো মন্দ পার্থক্যের জন্য, ইমাম হুসাইন সত্যের জন্য, মোহাম্মদ আজিজ মিয়া যেমন ইসলামকে প্রচার প্রসার করার জন্য, এই তালিমের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এলাকাবাসী কবরবাসীর মাগফিরাত কামনায় মানুষের কাছে অনেক সময় হাত পাতে। অনেকের কাছে ভাল লাগে, অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু ইচ্ছা করলে নাই না হইরি গানও কইতে পারত, বলে ঠিক কিনা? মমতাজ নানিরে যদি আনতো, আনে না? অনেকে বাড়া করে আনে না? হ্যাঁ আছে না মমতাজ নানি কোনে রাগ করছে? হ্যাঁ, মমতাজ নানি যদি না কয় দাও আইব, মমতাজ নানি টেহা দিবনি, কয় নে সব নেই গিয়া, আছে কি নাই? অনেক সময় দেখবেন মাজারের মধ্যে মেয়েরা গান করতেছে, আছে না এমন? আর একটাই দেখি নাচতেছে আর টেহা দিতেছে। কি টেহাওয়ালা হইছ, জৈব নকর ফাল পাততেছে, কয়দিন পরে স্টুক করে বেটকিরা মরে যাবে। এমনও ঘটনা আছে, গান শুনতে আইছে,
স্ট্রোক কইরা মরে গেছে। এমন আছে কি নাই? হ্যাঁ, নাচতাছে আর মনে করতেছে এটা কত রঙের দুনিয়া, ও টেহা দিতেছে, আমরা ভালোবাসা হৃদয় উজাড় করে দিতেছে। আছে না, হৃদয় উজাড় করে প্রেম ঢেলে দিও, শান্তি পাব ও গো বন্ধু, প্রেমের সমাজিতে গোলাপের পুরি দিও, সোহাগ বাতি দিও জ্বালিয়ে। আছে কি নাই ভাইসা? আহা, এই ফ্রিতে কয়দিন জৈবন একটা গুলিপ সিগারেট, বলেন ঠিক কিনা? গলির সিগারেট দেখবেন আদুর কইরা লইছে কিনা, জয়ী যখন মুয়ের কাছে ঠুড়ক গিয়া ততা লাগে ভাইসা, পরে দেখ ঠেলা দা ফেলায়া। স্বামী স্ত্রী যখন জৈবন থাকে একজনের লাগে আরো দিন এত ফাগ হলো, কয় বাইক গিয়ে এতদিন তাও লাগেনি। পরে যখন ভাইসা জৈবন শেষ, চামড়া হুডা সব দেহমেও শেষ, একজনে আরেকজনের পিছনে ফুটকি দিয়া, একজনের মোহরে আরেকজনের ফুটকি দিয়া, কয় তোমার কাশের লাগিয়া তো আমি ঘুমাইতে পারি না। আছে কি না এমন? এই জীবন আসার আগে আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম করতে হবে, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে তুমি কবরে যাও, তোমাকে যখন প্রশ্ন করা হবে তোমার নবীকে, তুমি বলবা মান হাযার রাজুল, উনি জুরজে কন্যা সুবহানাল্লাহ, হাযা রাসূলুল্লাহ, ইনি হচ্ছে আল্লাহর রাসূল। আল্লাহু আকবার কোন? এজন্য ভাইরা, আমরা রাসূলের প্রেম চামড়ার মুখ দিয়া তো ভাইসা কয় তোমারে এত ভালোবাসি গো, যদি কয়েক কাম করেন, আমরা যখন আমার ভালোবাসেন আমার 1000 টাকা হাওলাত দিন, কয় টাকা দিয়ে খাঁটি প্রেম পাওয়া যায়? আছে কি নাই? ওখানে কি আপনারা আল্লাহ রাসূলকে ভালোবাসেননি? বাসলে যার যার ফকেরও হাত দিন। আজিজ মিয়ার লগে এই ফ্যান্ডেলে মাঘের মধ্যে শরিক থাকবেন। এটা কি ডাহাতি হইব নাকি প্রেম প্রেম খেলা হইব কোন? হ্যাঁ, প্রেম খেলা খেলবেন নি নাকি শুধু চামড়ার মুখ দিয়া? এই মুহূর্তে বাইসা ব্যালেন্স নাই, যেটা খুশিটা কোন যায়। ওই আমরার বাইর জমি জামাই বড়া, বাইর গিয়া দে দুসালা ঘর আছে না ভাই সব? আপনারা 500 100 অনেকে আবার সওয়ালে টিটকারও করবো, ওয়াজের মধ্যে টেহা তুলছে। ভাই সাহেব, এলাই সাধারণ একটা মানুষ, এই মাহফিলটা করাইতে মাইগের ভাড়া আছে, প্রত্যেকটা আলেম আসছে দূর দূর থেকে, তাদের একটা খরচ আছে, এরপরে খানা পিনা সব কিছু দিয়ে একটা খরচ আছে। এখন